আমি অফার খুঁজব না যে নিজের থেকে আমাকে 10,000 দে না 5,000 দে, আমি নিব, তবে কাড়া নিয়ে যাবো। আমি ওই ব্যক্তি লই, আমি নিজের পকেট থেকে খরচা করে যাবো, যদি জিতি তো নিব, না জিতি তো নাই নিব। আমরা তো ট্রেনে বাসে লেগে দিলে আসবো, থলিয়ে ভরে লিখবেন নাই? না না না, ওই যা ওই টুটুরি গাড়ি। কে চিপে? ওই হেমন্ত বাবু চিপে না আপনি চিপে? না না, রিমোটটা থাকে, ওই আমার ইয়ার রসিকটা রিমোটটা থাকে। এখানে তাহলে ওই ল্যাপটপের মাধ্যমে যাবে না, রিমোটের দ্বারাই যাবে? না, রিমোটেই যাবে কাড়া। তো রিমোট তো ব্যাটারি ফুরাই নাকি? না, পুরা ফুল চার্জ করে নিয়ে যাবো। হ্যাঁ, পুরা ফুল চার্জ থাকবে। মানে 1 কিলোমিটার দর্শকদের না, দর্শকদের বলে দিচ্ছি, ব্যাটারি আমার পুরা ফুল চার্জ থাকবে। দেখে নিবে যে মানে 140 গতিবেগে যাবে মালটা। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত ধানসুড়া ভূদেব বাবু, যাকে বলা হয় এক কথায় রিমোট কন্ট্রোল, সেই কাড়ার মালিকের কাছে আছি। তো বর্তমানে আমি জেনে নেব যে ওনার কাড়ার লড়াই আমাদের দর্শক বন্ধুরা কতদিনের মধ্যে দেখতে পাবে, এখন বর্তমানে লড়াই আছে কি নাই। তো সেই সম্পর্কে আমি ওনার কাছে সরাসরি সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধানসুড়া, জেলা থানা পুরুলিয়া, পোস্ট চাঁচড়া। তো বর্তমানে এখন কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। অনেক ইউটিউবার তো আপনার কাছে এসেছে অনেক দিন ধরে, এই প্রথম আমি আপনার সাক্ষাৎ প্রথমে এসেছি। তো কি হবে, আমার ভিডিওটা চলবে? আমার ভিডিও তো চলবে, আমার ভিডিও তো না চলে কাজ চলবে। আমার কাড়া তোমার 140 বেগে যাবে কাড়াটা। তো এখন বর্তমানে কি আপনার কাড়া যেটা জয়ী হয়ে এসেছে ওটার কোথাও লড়াই আছে কি? এই ধানাটাতে আছে 19 দিনে। ধানাড়া বলতে আরসা থানা? হ্যাঁ, আরসা থানা। আচ্ছা, তো তাতে কোন মালিকের সঙ্গে জোড়াটা হয়েছে? ওটা হয়েছে নিত্যলাল মাহাতো। নিত্যলাল মাহাতো। নিত্যলাল মাহাতো। তো অনেক শুনেছি, অনেক দিনের দীর্ঘদিনের পুরানো রসিক বটে। হ্যাঁ, বটে বটে, হ্যাঁ, বয়স্ক লোক বটে। তো বর্তমানে তাহলে ধানাড়াতে লড়াই আছে? হ্যাঁ। কতদিনে আছে তাহলে? এই সামনেই আর 7। আচ্ছা, 19-এ? হ্যাঁ, 19-এ। তো আমাদের দর্শকরা ওই চাঁদড়া আসরের মতন লড়াই দেখতে পাবে আর ঘুরে আপনার কাড়া? ওয়াল হাই ভোল্টেজ লড়াই পাবে। হ্যাঁ, ওয়াল হাই ভোল্টেজ পাবে। তো চাঁদড়া আসরে তো প্রাইজ তুলে নিয়েছিলে, এইখানে কিরকম ভরসা? দেখো, ব্যাপার আছে, পশু জিনিসের ব্যাপার না, তো বলা যাবে না। তবে কাড়াটা আমার লড়বে, কাড়াটা জোর অবস্থা লাগবে। কাড়াটা কি পুরো ভোল্টেজের মধ্যে যাবে? পুরো ভোল্টেজ যাবে, 140 ভোল্টেজ যাবে কাড়াটা। একদম একদম। ওখানে জোড়া পায়নি, আপনার কিরকম মনোভাব? ভালো লাগছে। আপনি তো বড় বড় আসরে খেলেন, যাক ওটাও আমাদের মানে আরসা থানার মধ্যে একটা পুরানো রসিকের সঙ্গে লাগাইছেন, কিন্তু নাম করা তো কাড়াটা নাম করা তো বটে। তো হ্যাঁ, নাম করা রসিকটা বটে, অনেকদিন দীর্ঘদিন থেকে শুনেছি কাড়া লাগে। তো সেই ক্ষেত্রে যাক অনেকটাই তাহলে খুশি আছেন? অনেকটা খুশি আছি। আচ্ছা, তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা বলুন যে কিরকম ভাবে আপনার কাড়া ওইখানে লড়াই দেখাবে। কাড়া আমার হাই ভোল্টেজে লড়াই দেখাবে, দর্শকদের বলছি। যেমন 19 দিনে সকাল সকাল যেমন ময়দানে পৌঁছে যায় এই ধানাড়া মাঠে। তো আপনি তো ইয়ার পূর্বে যে লড়াইটা পাইরা গেল ওটাই তো দেখেছি যে অনেক কিছুই ব্যাপার, আপনার হেমন্ত বাবু আপনার সাথে গেছিল। না, আমার সাথে সবাই দেখে, আমার সাথে কারো শত্রুতা নাই, আমার সাথে সবগুলা থাকে। যাক একবার কোনো কারণবশত হেমন্ত বাবুর সাথে হয়ে গেছিল। হ্যাঁ, ওর সঙ্গে এরকম কথা ইউটিউবের মাধ্যমে ওটা বেশি বন্ধুত্ব যেটা, হ্যাঁ, যেটা বেশি বন্ধুত্ব যেটা হয়। আচ্ছা, তারপর তো একসঙ্গে দেখেছি যে ভেড়া খাইও এসেছে। না না, সবটা একসঙ্গে আমার কাড়া তো ছাড়াও সবাই একসাথে হয়। তো রিমোটটা কে চিপে? ওই হেমন্ত বাবু চিপে না আপনি চিপে? না না, রিমোটটা থাকে, ওই আমার ইয়ার রসিকটা রিমোটটা থাকে, রিমোটটা যাবে। তো আপনি ভিতরে থাকেন না? আমি ভিতরে থাকি, হ্যাঁ, মালিক হিসাবে সঙ্গে টুকটাক থাকি। আমি স্টেজ ভাই কোনদিন চাপি নাই, আমাকে যাকে আর কোনদিন স্টেজে পাবে না, আমাকে কোনোদিন। আচ্ছা, আমার কোনো জায়গায় স্টেজে পাবে না। আমি স্টেজের লোকে এলে তো কি করে স্টেজ যাবো বলো? এখন বর্তমানে কাড়াটার প্রস্তুতি কেমন রেখেছে? প্রস্তুতি ঠিক আছে। ঠিক আছে। তাহলে কিসে যাবেন এইখানে? ওখানে কিসে গেছিলেন? ওখানে গেছিলাম ওই ছোট গাড়ি, ছোট হাতিতে। এখানে জয়ী হবার পরে কি বড় বড় গাড়ি যাবেন না? বড় গাড়ি মানে দেখো ব্যাপার হচ্ছে, ছোট হাতি কোথাও বড় গাড়ি পাবো? ছোট হাতি? হ্যাঁ, ছোট হাতি যাবো। যা করে ওই টুট্টুরি গাড়ি? হ্যাঁ, টুট্টুরি গাড়ি যা করে। আচ্ছা, আমরা তো ট্রেনে বাসে লেগে দিলে আসবো।
আর থলিয়ে ভরে লিখবেন নাই? না না না, ওই যা ওই টুটুরি গাড়ি। আচ্ছা, তাহলে এখানে ওই ঘরের থেকেই তাহলে হাই ভোল্টেজ দিয়ে আছে পুরা? হ্যাঁ হ্যাঁ, ঘর থেকে দিয়ে আছে। তাহলে আমাদের দর্শকরা অবশ্যই পৌঁছিবে। হ্যাঁ, দর্শকের জন্য পৌঁছে। কোটাই আপনার কত নম্বরে ওঠে জোড়াটা? 1 নম্বরে। আর প্রাইসটা কত আছে? 21,000। 21,000। হুম। তো চান্দড়া আসরে তো 21,000 তুলে আনছে, এখানে দেখা যাক কি হয়। হ্যাঁ, এখানে কি হয় এখন প্রসেসিংয়ের ব্যাপার তো কোনো বলতে পারছি না, তো বলো। এখানে তাহলে ওই ল্যাপটপের মাধ্যমে যাবে না রিমোটের দ্বারাই যাবে? না, রিমোটেই যাবে কাড়া। তো রিমোট তো ব্যাটারি ফুরাই নাকি? না, পুরো ফুল চার্জ করে নিয়ে যাবো। হ্যাঁ, পুরো ফুল চার্জ থাকবে। মানে 1 কিলোমিটার দর্শকদের না, দর্শকদের বলে দিচ্ছি ব্যাটারি আমার পুরো ফুল চার্জ থাকবে। দেখে নিবে যে মানে 140 গতিবেগে যাবে মালটা। 140? হ্যাঁ, 140 গতিবেগে তাহলে যাবে। কত দূর থেকে? মোটামুটি 1 কিলোমিটার থেকে মনে হয় টাইমিংটা হবে। হ্যাঁ, 1 কিলোমিটার থেকে। 1 কিলোমিটার লিবো না, দেখো ওটা সামলাতে পারবো না। মোটামুটি হাফ কিলোমিটার থেকে 140 বেগে যাবে কাড়া। মানে ড্রোন ক্যামেরার মতো? হ্যাঁ, ড্রোন ক্যামেরার মতো যাবে। বাহ, তাহলে ওইখানে অবশ্যই আপনার কাড়া পৌঁছাবে? হ্যাঁ, পৌঁছাবো। তাহলে মেলা কমিটির উদ্দেশ্যে কি বলতে চাইছেন? মেলা কমিটির উদ্দেশ্যে বলছি যেমন ঠিকভাবে সবাইকে সম্মানিত ভাবে যেমন মেলাটা পার করে, আচ্ছা, ঝুট ঝামেলা না করে। আর কাড়া বাঁধলে কোনো আপনাকে অফার দিবে? না না না, কাড়া বাঁধলে কিছু বলে নাই। যেটা নাই সেটা কেন বলবো বলো? যদি ওনাদের ব্যাপার যদি মানে কোনো যদি ওদের ইচ্ছা হয় তাহলে দিবে, আর না হচ্ছিল না দিবে। আচ্ছা, আমি অফার খুঁজবো না যে নিজের থেকে আমাকে 10,000 দেয় না 5,000 দেয় আমি নিবো, তবে কাড়া নিয়ে যাবো। আমি ওই ব্যক্তি লই, আমি নিজের পকেট থেকে খরচা করে যাবো। যদি জিতি তো নিবো, না জিতি তো নাই নিবো। আর যদি স্বেচ্ছা হয় তো কমিটি দিবে, না স্বেচ্ছা হলে নাই দিবে। সে তো মাগবো না আমি, ওটা কমিটির ব্যাপার। কমিটির ব্যাপার। আমি মাগতে যাবো না যে দাদা আমার গাড়ি ভাড়া দাও, হয়ে যাও, তাহলে মাগতে যাবো না। লড়াই দেখাই মন ভরাবে। হ্যাঁ, লড়াই দেখাই মন ভরান দেব পাবলিকের। হ্যাঁ, তো ওই চান্দড়া আসরের মতো পাশে এক পাক দিয়ে ঘুরে নিয়ে যাবে নাকি? না না, এটা ঘুরতে দিব নাই। হ্যাঁ, ঘুরতে দিব নাই। কে জান বলে ওটা সেই টেলারিং করে নিয়ে একবার ঘুরা? না না না, ওটা টেলার ঘুরতে দিব না, ঠিক করে নিব। এটা একবারে রিমোট কন্ট্রোলের দ্বারা সাহায্যে উড়াই দিবে? হ্যাঁ হ্যাঁ, এটা রিমোট যাবে, কাছে রাখবো, রিমোট যাবে এটা। তো নমস্কার, আপনারা অবশ্যই ইনার সাক্ষাতে বুঝতে পারলেন যে কীরকম ভাবে কতদিনে ইনার কাড়া জোড়া হয়েছে, আর কোন আসরে যাচ্ছে, আর কেমন রসিকের সাথে কাড়া লাগাছে, আর কীরকম বেগে গতিবেগের মধ্যে যাবে, আর কতটা ভরসা আছে কাড়ার লড়াইয়ের জন্য, তা তো ইনি অবশ্যই ইনার সাক্ষাতের মধ্যে বলে দিলেন। তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। আর বর্তমানে ইনার সেই রিমোট কন্ট্রোল কাড়া এখন কতটা গতিবেগের মধ্যে কেমনভাবে পাঘা ছিটাই নিয়ে যেন কী করছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। তবে দাদা হে, এই নিয়ে 5 বছর ধরে, তবে দাদা হে এই নিয়ে 5 বছর ধরে, আর কন্যা দেখতে বাপে ঘুরে, এটা কি বাপের বিহা দিয়ার মন? বাপ ভালো মন্দ খাইয়া বলল, আর শরীরটা টুকু লাগাই নিল। দাদা হে, ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি, তাই একসঙ্গে পড়তেছিলি দাদা, এই একসঙ্গে পড়তেছিলি, তাদের লেবে ছাই গেলি। তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা, আর ছেলে যখন বাপ ডাকে, আমার দুঃখের কথা বলবো কাকে? ভিতরটা আমার কেমন কেমন করে। পছন্দ যখন